সেমের জার্নিটা শেয়ার আমার 2 মান্থ ছিল হয় কারণ যেহেতু এবং অনলাইনে ক্লাস দিয়ে দেয়। হাই, দিস ইজ সঞ্চিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল সংকলন অ্যান্ড আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আমি হচ্ছি জিও ইনফরমেটিক্স স্টুডেন্ট ফ্রম অ্যাডামাস ইউনিভার্সিটি অ্যান্ড ফাইনাল ইয়ার স্টুডেন্ট, অলরেডি কমপ্লিটেড থার্ড সেম। সো এই ভিডিওটা আমি আমার থার্ড সেমের জার্নিটা শেয়ার করবো। মেবি যারা ওখানে জিও ইনফরমেটিক্স পড়ো বা পড়বে ভাবছো বা সেই রিলেটেড টপিক নিয়ে হয়তো খুঁজছো ভিডিওটা, তো সেক্ষেত্রে অনেকটা হেল্পফুল হতে পারে এই ভিডিওটা যদি তোমরা দেখো। তো থার্ড সেমের আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস আমাদের জুন জুলাই যেটা সামার ভ্যাকেশন, ওটা আমাদের ভ্যাকেশনে মোটেই কাটেনি, ওটা আমাদের ইন্টার্নশিপে ছিল। ইন্টার্নশিপটা কলেজ থেকেও কিছু প্রেফার করেছিল, ছেলেমেয়েরা নিজেও খুঁজেছিল। বেসিক্যালি আমারটা হচ্ছে আমরা সবাই মিলে খুঁজেছিলাম। আমার 2 মান্থ ছিল ইন্টার্নশিপ, বাট অনেকে 3 মান্থ করেছে। অ্যান্ড এটা এক্সটেন্ড হয়, এটা ভ্যারি করে স্যার ম্যাডামদের উপর যে ওনারা এক্সটেন্ড করবে কিনা। অ্যান্ড মোটামুটি হয় এক্সটেন্ড। তো অনেকেই আমার বন্ধুরা যারা 3 মাস করেছে, আবার কিছু কিছু জন 4-5 মাস 6 মাসও করেছে। তো সেক্ষেত্রে একটা সমস্যা হয়, কারণ যেহেতু আগস্ট মাস থেকে কাজটা শুরু হয়ে যায় অ্যান্ড সিলেবাস অনেকটা হিউজ থাকে। থার্ড সেমে রিমোট সেন্সিং এর অনেকগুলো পার্ট থাকে। যদিও থিওরি পেপার আমাদের যেহেতু এটা ল্যাব বেশি সাবজেক্টটা, আমাদের যেহেতু ল্যাপটপে বেশি কাজ, সফটওয়্যার বেস কাজ, তো সেক্ষেত্রে আমাদের থিওরি পেপারটা খুব একটা থাকে না, প্র্যাকটিক্যালটা অনেকটা থাকে। আর প্র্যাকটিক্যালটা খুব ভালোভাবে শেখার বিষয়। তো সেক্ষেত্রে ক্লাসগুলো অ্যাটেন্ড করা খুব ভালো, কারণ যখন তুমি ক্লাসগুলো প্র্যাকটিক্যালি অ্যাটেন্ড করছো অফলাইনে, তখন সেক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেটা মিটিয়ে নেওয়া খুব সহজ। বাট যদি ওই টাইমটা গ্যাপ হয়ে যায় জাস্ট ফর ইন্টার্নশিপ, তো তখন সেটা রিপিট হয়, বাট অনেকটা পর রিপিট হয় এবং অনলাইনে ক্লাস দিয়ে দেয়। তো সেক্ষেত্রে হয়তো ঠিকঠাকভাবে শেখাটা নাও হতে পারে। সেটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। অনেকেই হয়ে যায়, করে ফেলতে পারে, বাট অনেকেই পারে না। এটা অনেক জনের সাথেই হয়েছে আমাদের ক্লাসে। যারা ইন্টার্নশিপে ছিল প্র্যাকটিক্যালের জিনিসগুলো তারা অনেকটা পর এসে জানতে পারছে। তো সেক্ষেত্রে ওদের একটু প্রবলেম হয়েছে। আর অ্যাটেন্ডেন্স যেহেতু যাদের হয়তো ক্লাস শুরু হয়ে গেছে বাট ইন্টার্নশিপ চলছে, ওরা কাজ করছে অফিসে গিয়ে, তো সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটা ওদের কাউন্ট হয়, মানে দিয়ে দেয় আরকি স্যার ম্যাডামরা, যেহেতু ওদের একটা টাইম লিস্ট কলেজের কাছে থাকে যে ওরা কাজ করছে। তো সেক্ষেত্রে ক্লাসে না থাকলেও ওরা অ্যাটেন্ডেন্সটা পেয়ে যায়। তো এটা একটা ভালো পয়েন্ট যে ওরা অফিসে কাজ করছে, অ্যাটেন্ডেন্সটা এদিকে পেয়ে যাচ্ছে। বাট যারা ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে তাদের কিন্তু অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় না, তাদের কিন্তু ক্লাসে গেলে অ্যাটেন্ডেন্সটা পাওয়া যাবে। এটা একটা ম্যাটার আছে। 75% অ্যাটেন্ডেন্স অবশ্যই দরকার থিওরি পেপারগুলো, অ্যান্ড প্র্যাকটিক্যালগুলো অতটা কিছু বলে না, আপাতত তো বলে না। তো এবারে আমাদের মিড সেম অ্যাড করেছিল থার্ড সেমে। তো মিড সেমের এক্সামটা খুব টাফ হয়েছে এমন নয়, ক্লাসের মধ্যেই হয়েছে। স্যার ম্যাডামরা একটা কোয়েশ্চেন কেউ কেউ দিয়েছে প্রিন্ট করে, কেউ বলে দিয়েছে বা অনলাইনে এরকম দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে। তো হয়েছিল এক্সামটা, অ্যান্ড থিওরি এক্সাম গুলোই হয়েছিল মিড সেমে, প্র্যাকটিক্যালের কোনো মিড সেম হয়নি। আর ফাইনাল এক্সামটা এই কিছুদিন আগে আমাদের কমপ্লিট হলো। অ্যান্ড ফাইনাল এক্সামের কোয়েশ্চেন এবারে অনেকটা আলাদা হয়েছিল, কারণ এবারে আমাদের এক্সটার্নাল থেকে কোয়েশ্চেনটা করেছিল স্যার ম্যাডামরা, তাই কোনো সাজেশন আমাদের দেয়নি। আমরা পুরো একদম ব্ল্যাঙ্ক ছিল, আমরা কি পড়বো। নোটস ছিল, বুকও অনেকে বলে দেয় প্রেফার করে, সফট কপি দেখে পড়া যেতে পারে, অনেকেই পড়ে। আর নোটসও দিয়ে দেয় স্যার ম্যাডামরা, বাট এবারে সাজেশন দেয়নি, যেটা আমরা ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টারই পেয়েছিলাম। কিন্তু এবারে কোয়েশ্চেন অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে ছিল, একটু জটিলও ছিল। তো মোটামুটি এক্সাম সবারই ভালো হয়েছে, লিখতে সবাই পেরেছে। অ্যান্ড আমাদের বিজনেস কমিউনিকেশনটা অনেকটা লেটে এবারে এক্সামের রুটিনটা করেছে 23 তারিখে। অ্যান্ড যেটা আমাদের থিওরি পেপার ছিল সেই দুটো 5 তারিখের মধ্যেই শেষ হয়ে গেছিল। মাঝখানে আমাদের কিছুদিনের জন্য ইন্টার্নশিপের একটা ভাইবা নেবে বলে নিয়েছিল একটা ডেট, প্লাস ডিসার্টেশন প্রেজেন্টেশনেরও একটা ডেট ছিল। থার্ড সেমে যেটা বেসিক্যালি আমাদের ফোকাস হয় সেটা হচ্ছে ডিসার্টেশনের কাজটা বেশি ফোকাস হয় অনেকের ক্ষেত্রে, নট এভরি স্টুডেন্ট। স্যার ম্যাডামরা ডিপেন্ড করে এটা অনেকটা, যে কেমন কি কাজ করাচ্ছে বা করছে। আর ইন্টার্নশিপটার আমাদের অনেক প্রেজেন্টেশন দিতে হয়েছে, এটা একটা কম্পিটিশনও হয়েছে ক্লাসের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে। একটা বিগ লেভেলের কম্পিটিশন ইউনিভার্সিটি লেভেলে হয়েছিল। সেক্ষেত্রে অনেকেই পার্টিসিপেট করেছিল এবং সবাইকেই প্রেজেন্ট করতে হয়েছিল। তারপরে একটা মার্কস থাকে। অ্যান্ড ইন্টার্নশিপের এই কাজটা যেটা হলো, তারপর আমাদের লাস্টে হচ্ছে আমাদের হার্ড কপি যেটা, সেটাও জমা দিতে হয়েছিল। ইন্টার্নশিপের হার্ড কপি একটা বানাতে হয় যে তুমি কি কাজ করলে। সেখানে বেশি কিছু নয়, সেখানে জাস্ট ইন্ট্রোডাকশন, কনটেন্ট, যে কাজগুলো করেছো সেগুলো সম্পর্কে একটু লিখতে হয়। সেগুলো হচ্ছে আমাদের মার্কেটে কিভাবে ভ্যালু, সেগুলো দেওয়া, লেআউট করা। যারা লেআউট বিষয়টা জানো সেটা তো বুঝতেই পারবে। তো এই বিষয়গুলো এগুলো দিতে হয়। মোটামুটি 20-25 পাতার অনেকেরই থাকে, তার বেশিও হতে পারে। তো সেক্ষেত্রে সুন্দর করে সবাই বানায়। একটা ইন্টার্নশিপের কপি বানাতে হয়, সেটা আমাদের জমা করতে হয়েছে ইউনিভার্সিটিকে, এটা সবাইকে করতে হয়েছে। তো আমরা এটা লাস্টে কিছুদিন আগে যেদিন ভাইবা ছিল সেদিন আমরা জমা দিলাম। তো ইন্টার্নশিপের ভাইবাটা হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা জিজ্ঞাসা করা হয় যে আমরা এই কাজগুলো যে করছি, তো এটা কি কাজে আসবে, এটা এরকম ধরনের কিছু, যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে কি কাজে আসবে। তাছাড়া কিছু সেভাবে তেমন খুব টাফ কিছু জিজ্ঞাসা করেনি। আর ডিসার্টেশনের ওদের প্রেজেন্টেশনটা খুব ভালোই হয়েছে এবং অনেক কোয়েশ্চেন করে জিনিস অনেক। এটা হচ্ছে পুরোপুরি ডিসার্টেশনটা যার আন্ডারে করবে, সেই ম্যাডাম কেমনভাবে করাচ্ছে, সেই ম্যাডাম কেমনভাবে বলছে, কোয়েশ্চেন করছে, সেটা পুরোপুরি ডিপেন্ড করে। তো এটা তো আমি বলতে পারবো না। আমাদের ক্ষেত্রে মোটামুটি ভালোই ছিল।
অ্যান্ড বাকিরা অনেকের ক্ষেত্রে অনেকে প্রবলেম ফেস করেছে, অনেকদের কোয়েশ্চেন করেছে, চেঞ্জ করতে বলেছে, আবার অনেকদের ক্ষেত্রে এসব কিছুই হয়নি, স্যার ম্যাডামরা ভালোই বলেছে। তো এইভাবে বিভিন্ন জন মানুষের কাছ থেকে হয়তো বিভিন্ন জনের আইডিয়া পাওয়া যেতে পারে। তো বেসিক্যালি আমাদের থার্ড সেমটা এইভাবেই ছিল। ফার্স্ট সেম সেকেন্ড সেমের তুলনায় থার্ড সেমটা একটু চাপটা আমার কমই মনে হয়েছে, ফার্স্ট সেমের চাপটা একটু বেশি মনে হয়। অ্যান্ড এবছর এখন 25-27 যে ব্যাচটা চলছে তাদের তো দেখলাম ফার্স্ট সেমে অনেক হিউজ সিলেবাস আছে। তো আমি জানি না যারা ইন ফিউচার ভর্তি হবে তাদের সিলেবাসটা কতটা চেঞ্জ হবে, কারণ প্রত্যেক বছর এখানে সিলেবাস চেঞ্জ হয়। অ্যান্ড সেই ক্ষেত্রে হচ্ছে পেপারও অনেকটা চেঞ্জ হয়, সবকিছুই আর কি চেঞ্জ হয়ে যায়। আমাদের যেটা হয়েছে সেটাই যে পরের বছর হবে সেটা ফলো করা হয় না, নতুনত্ব আনা হয়। এবং এবারে যারা আছে তাদের কিছু মানে নিউ ল্যাঙ্গুয়েজও শেখানো হচ্ছে। আমাদের যেমন বিজনেস কমিউনিকেশন একটা সাবজেক্ট, এটা থিওরি পেপার এবং এটা অবশ্যই পাস করতে হবে। অ্যান্ড তার পাশাপাশি যারা এবছর, অর্থাৎ আমার যারা জুনিয়র ব্যাচ, তাদেরকে জার্মানি, ফ্রেঞ্চ এরকম কিছু হয়তো ল্যাঙ্গুয়েজ ওদেরকে পড়তে হচ্ছে এবং সেগুলোর এক্সামও থিওরি পেপার দিতে হচ্ছে এবং পাসও করতে হবে। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা। অ্যান্ড আমাদের থার্ড সেমের জার্নিটা এইভাবেই গেল। হোপফুলি ভিডিওটা ভালো লাগবে। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, অ্যান্ড আমি অবশ্যই উত্তর দেবো। অ্যান্ড আমার খুব ভালো লাগে, অনেকেই কমেন্ট করে, জানি যে এরকম হলে কি হবে দিদি। সো খুব ভালো লাগে যারা আমার এই ভিডিওটা পেয়ে জেনে অনেকটা ইনফরমেশন পাও। সো বাই, দেখাবো অন্য ভিডিওয়ে।